الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا
سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة الطلاق يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা উপনীত হয়েছি। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গিয়েছেন, আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে তালাকের মাসালা মাসাইল। তালাক নিয়ে কেন কথাবার্তা বলতে চাইলাম বা এটা নিয়ে কথাবার্তা বলা আসলে গুরুত্বপূর্ণ কিনা। আমি একজন সাধারণ ছাত্র, প্রত্যেকদিন আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কমপক্ষে 15 থেকে 20টা প্রশ্ন থাকে তালাক রিলেটেড। আজ থেকে 2 বছর আগে একদিনে হয়তো আমি 5 থেকে 7টা তালাক সংক্রান্ত প্রশ্ন পাইছি। 2 বছরের মাথায় এটা এসে কত পার্সেন্টে দাঁড়াইছে, প্রায় 18 থেকে 20টা প্রশ্ন রেগুলার আসে। আমরা বোঝা যাচ্ছে তালাক এবং ডিভোর্সের যে সমস্যাটা, এটা খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। গোটা পৃথিবীতে মুসলমানদের পরিবারটাকে কিভাবে ধ্বংস করা যায়, কারণ মুসলমান জাতি তখনই ধ্বংস হবে যখন তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আর এটাকে ধ্বংস করার অনেকগুলি উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে মুসলমান নারী পুরুষের মাধ্যমে বেশি বেশি কি করা, বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। এবং আপনারা যদি কোরআনের আয়াতগুলি পড়েন, কোরআনে সবকিছু সংক্ষিপ্তভাবে বর্ণনা দেওয়া আছে। অনেক ইম্পর্টেন্ট বস্তু আছে কোরআনে সংক্ষিপ্তভাবে আছে, হাদিসে বিস্তারিত আছে। কিন্তু আপনি যদি তালাকের ব্যাপারে দেখেন, আপনি সূরা বাকারায় প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী তালাক নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যেটা সালাত নিয়ে আল্লাহ আলোচনা করেন নাই। সালাতের কথা বারবার এসেছে, কিন্তু সালাতের নিয়ম কানুন নিয়ে বিস্তারিত কোরআনে অতটা আসে নাই যতটা তালাক নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আবার আমি যে একটা আয়াত পড়লাম, এই আয়াতটা আছে সূরা তালাক নামে একটা সূরাই আছে। তালাক মানে ডিভোর্স, যেটা আমরা সবাই জানি। আমাদের দেশে যারা ইসলাম জানে না, মানে না, ইসলাম প্র্যাকটিস করে না, তাদের বিয়েটাও হয় শরীয়তের নিয়মের বাইরে, তালাকও দ্রুত হয়ে যায়। তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথাটা কম। আমার বেশি মাথা ব্যথা, বেশি টেনশন আমাদের মতো আমরা যারা সাধারণ মানুষ একটু কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করি। আমরা পর্যন্ত জানি না যে কখন কিভাবে তালাক হয় আর কিভাবে কি করে তালাক হয় না। আর বাংলাদেশে হিল্লা বিয়ের প্রথা, এটা তো ব্যাপকভাবে সেই আদিকাল থেকে ছড়ায় আছে। রাগের মাথায় স্বামী তালাক দিয়ে ফেললো, বাস 3 তালাক হয়ে গেছে। এখন কি হবে, হিল্লা বিয়ে করাতে হবে। এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, দেওবন্দি মাসলাক, বেলভি, এক কথায় হানাফি মাযহাবের যারা অংশী দাবিদার আছে, তারা এক কথায় বলবে 3 তালাক দিছো, স্ত্রী আলাদা হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন কন্ট্যাক্ট ম্যারি করাতে হবে, কন্ট্যাক্ট ম্যারেজ, কন্ট্যাক্ট বিবাহে যেতে হবে। সেটা কি, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা হচ্ছে তোমার স্ত্রীকে এখন আরেকজনের সাথে বিয়ে দিতে হবে, এরপর তার সাথে তার শারীরিক সম্পর্ক হবে, তারপরে সে তোমার কাছে আসতে পারবে। অথচ দেখা যাচ্ছে ওই তালাকটা হয়ই নেই। কিন্তু এই সমস্যায়
আমরা ভুগতেছি কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই বিষয়ে কোনো কিছুই জানা নাই, অথচ এই বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্টভাবে ডিটেলস বলা আছে। হাদিসেও তো আছেই, হাদিসে তো বিস্তারিত আলোচনা আছেই, কোরআনের অনেক আয়াতেই এই ব্যাপারে আলোচনা আছে, এবং সূরা তালাক নামে আলাদা একটা সূরাই আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাহলে বুঝতে হবে যে আমাদেরকে আমাদের অবস্থা, আমরা মানুষ, ভুলে রাগের মাথায় স্বামী তালাক দিয়ে ফেলতে পারে, স্ত্রী রাগের মাথায় অভিভাবককে নিয়ে খোলা তালাক নিতে পারে, হতে পারে, কিন্তু আসলে জিনিসটা তালাক বলার সাথে সাথে কি তালাক হলো কিনা, বা তালাক হয়ে যাওয়ার পরবর্তী স্টেপগুলি কি, আবার তারা ফেরত আসতে পারবে কিনা, এগুলি যদি আমরা না জানি তাহলে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে আমাদের জীবন পার হবে, কিন্তু এই বিষয়ে আর ক্লিয়ার কোনো সমাধান আমরা পাবো না। যাই হোক, একটা মূলনীতি আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইসলামে বিবাহ যতটা সহজ, তালাক কিন্তু ইসলামে ততটা সহজ নয়। আল্লাহ তাআলা একটা সংসারকে গড়ে দিতে চান দ্রুত, কিন্তু সেটা ভাঙ্গার ক্ষেত্রে যেন সহজে না ভাঙ্গে, এজন্য অনেকগুলি স্টেপ, একটার পর একটা স্টেপ আল্লাহ তাআলা মুসলমানদের উপর আবশ্যক করে দিয়েছে যে তালাক দিবা এই স্টেপটা মানো, তালাক দিবা এই স্টেপটা মানো। আপনি এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ মানতে মানতে আপনার তালাক দেওয়ার ইচ্ছাটাই চলে যাবে, আপনার রাগটাও কমে যাবে, শেষে ভাববেন যে না, আমি আর এদিকে না যাই। এটা আল্লাহ তাআলা সিস্টেম করে গেছেন। তালাকের সবগুলো মাসলা মাসাইল বলা সম্ভব না, সংক্ষেপে যে কয়টা পারবো বলবো। তালাক দেওয়ার পূর্বে একটা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কিনতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি তোমরা কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা আশঙ্কা করো, যে তাদের ভিতরে সম্পর্কটা শেষ হয়ে যাবে, সম্পর্কটা ভেঙে যাবে, মেয়ের পক্ষ থেকে হোক বা ছেলের পক্ষ থেকে হোক, সম্পর্কটাকে যদি তোমরা ভেঙে যাওয়ার আশঙ্কা করো, তাহলে তোমরা তালাক দেওয়ার পূর্বে কি করবা? ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ তাআলা নিসা নামে একটা আয়াত সূরা নাযিল করেছেন, এর নামই হচ্ছে মহিলা জাতিদেরকে নিয়ে। ওই সূরাতে এই আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন, যখনই কোনো স্বামী স্ত্রীর মধ্যে তোমরা ডিভোর্সের আশঙ্কা করবে, মনে হচ্ছে যে সম্পর্কটা নেগেটিভ পর্যায়ে যেতে যেতে ভেঙে যাবে এরকম অবস্থা, তখন তোমরা কি করো? ছেলের পক্ষ থেকে একজন এবং মেয়ের পক্ষ থেকে একজন কি করো? একজন জ্ঞানী, গুণী, দূরদর্শী, বিচার করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়ে বসো। অর্থাৎ হুটহাট করে তালাকের চিন্তা ভাবনা করা যাবে না। তালাকের কথা মাথায় আসছে না, আগে আমি কি করি? মুরব্বীদের কাছে বিষয়টা অর্পণ করি, যারা জ্ঞানী মানুষ, যারা এটাকে কি করতে পারে, আবার জোড়া লাগাতে পারে, সম্পর্কটাকে আবার আগের দিকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, এইরকম ব্যক্তিবর্গের মাধ্যমে একটা কি করো? পারিবারিকভাবে একটা সালিশ বসাও। তবে আসুন হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। উভয় পক্ষ, উভয় পরিবার বসার পরে, উভয় পরিবারের যদি নিয়াত যদি ভালো থাকে, ইন ইউরিদা ইসলাহান, উভয় পক্ষই যদি কল্যাণ চায়, স্বামীও চাচ্ছে যে না কল্যাণ হোক, স্ত্রীও চাচ্ছে যে কল্যাণ হোক, স্বামীর পরিবার চাচ্ছে কল্যাণ করার একটা ফয়সালা আসুক, স্ত্রীর পরিবারও চাচ্ছে কল্যাণ করার একটা ফয়সালা আসুক, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা উভয়ের ভিতরে সম্পর্কটাকে আবার পজিটিভ করার জন্য কি করে দিবেন? তৌফিক দান করবেন। তাহলে আমাদের নিয়াত যদি ভালো থাকে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে পরিবার হোক মেয়ের পরিবার হোক, উভয়ের যদি নিয়াত যদি ভালো থাকে, উভয় যদি তালাক দেওয়ার মতো সিচুয়েশন যদি তৈরি হয়, তার আগে হুটহাট করে রাগের মাথায় অধৈর্য হয়ে তালাক ডিভোর্সের দিকে না এগিয়ে আমরা যদি পরস্পর দুই পরিবার একসাথে বসে এটাকে সমাধান করতে চাই, তাহলে এটা সমাধান করা সহজ করে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অবশ্যই অবশ্যই তালাক দেওয়ার ক্ষেত্রে, ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আগে এমন কাউকে বৈঠকে বসা। আল্লাহ তাআলা বলেছেন হাকামান, হাকাম মানে হচ্ছে যার যোগ্যতা আছে বিচার করার মতো, ওই যাকে তাকে নিয়ে না। মেয়ের মায়ের সাথে আপনি বসলেন, মেয়ের মা বলবে যে আরে তুমি তো ইচ্ছা মতন আমার মেয়েটাকে মারধর করো, না হবে না, আরো উল্টো আরো তালাকের জন্য আরো বেশি বলা শুরু করলো, এরকম না। এমন ব্যক্তি হবে
যেই ব্যক্তি দূরদর্শী এবং উভয়ের ভিতরে সম্পর্কটাকে জোড়া লাগানোর মতন ভালো পরামর্শ দিতে পারবে, এইরকম ব্যক্তি মেয়ের পক্ষ থেকে একজন, ছেলের পক্ষ থেকে একজন বসবে। এটা একটা। আরেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন, তারপর আমি মূল পয়েন্টে যাচ্ছি, সময় কম। যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো লাগতেছে না কোনো কারণে, হতেই পারে মানুষের মনে নাম রাখা হচ্ছে কলব। কলব মানে হচ্ছে কি, যেটা অল টাইম শুধু কি হয়, ঘুরপাক খেতে থাকে, নড়তে থাকে, মানে যেটা কখনো স্থির থাকে না। কুলুবুন নাস, মানুষের অন্তর, অন্তরটার নামই হচ্ছে কলব। কলব মানে হচ্ছে যেটা সবসময় কি হয়, উল্টা পাল্টা করতে থাকে, কখনো স্থির থাকে না। হতে পারে একজন স্ত্রীকে, তার স্বামী তার স্ত্রীকে অপছন্দ করতে পারে, সেক্ষেত্রে কি হবে, আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, যতই অপছন্দ হোক, খারাপ লাগুক, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আর তোমার হয়তো তোমার স্ত্রীর এই বিষয়গুলো অপছন্দ হচ্ছে, তুমি ওগুলোকে স্কিপ করো। যেগুলোকে অপছন্দ হচ্ছে, যে বিষয়গুলোকে খারাপ লাগতেছে, সেগুলিকে তুমি যথাসম্ভব স্কিপ করো। আর তার কল্যাণকর দিক, প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ কিছু বিষয় থাকে। যত খারাপই হোক তার ভিতরে কিছু ভালো থাকে, যত ভালো হোক তার ভিতরে কিছু নেগেটিভ থাকে। তো তুমি তোমার স্ত্রীর পজিটিভ দিকগুলির দিকে বেশি বেশি লক্ষ্য করো, তাহলে কি হবে, পজিটিভ দিকে যখন মাইন্ড যাবে, নেগেটিভ বিষয়গুলি আস্তে আস্তে কি হবে, ইগনোর হতে 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 ওটা একসময় আপনার কাছে মনে হবে, আরে এগুলো কিছু না, সমস্যা নেই, আমার স্ত্রী ঠিক আছে। এইরকম অনেকগুলি স্টেপ আছে। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে পরামর্শ দিয়েছেন কি করতে হবে না করতে হবে। আমরা মুসলমান জাতি যদি আমরা তালাক দেওয়ার পূর্বে এই বিষয়গুলিকে যদি খেয়াল করতাম, তাহলে আমি নিশ্চিত বলতে পারি আমাদের মুসলিমদের মধ্যে এত বেশি ডিভোর্সের হার বাড়তো না। আমি আমাদের কথা বলতেছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু ইসলাম বুঝে মানার চেষ্টা করি, আমাদের কথা বলতেছি। যারা মেসেজ পাঠাইছে আমাকে, এরা ওই ইসলাম মানে না এরকম কেউ না, একেবারে আপাদমস্তক পর্দানসীন, দাড়ি টুপি ঠিক মতো নামাজ পড়ে, অথচ তার বিয়ের 3 মাস মাথায় তালা হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে বিবাহ করার পূর্বে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটা মেনটেন হয় নাই, অথবা সেই ক্রাইটেরিয়া মেনটেন হয়েছে ঠিকই, কিন্তু বিয়ের পরে যে তালাক প্রদানের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া গুলো আছে, তালাকের পূর্বে কি করতে হবে, তালাক দেওয়ার সময় কি করতে হবে, তালাক হওয়ার পরে কি করতে হবে, কোনো কিছু সম্পর্কে জ্ঞান নাই, বাস রাগের মাথা হিতে হিতে জ্ঞান হারায়, কি করলো, তালাক দিয়ে করলো। 3 থেকে 6 মাসের ভিতরে উভয় ফ্যামিলি ধার্মিক, সবাই জানে যে খুব ভালো, কিন্তু বিচ্ছেদ হয়ে গেল। একটাই কারণ, জ্ঞানের অভাব। একটাই কারণ, আল্লাহ এবং রাসূলের পরামর্শ না মানা। একটাই কারণ, নিজের জ্ঞান কম থাকার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পা দেওয়া। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক কথা আমি আলোচনা সংক্ষেপে শেষ করার চেষ্টা করবো। যে কটা মাসলা বলা সম্ভব হয় সে কটা মাসলা আমি পূর্ণাঙ্গভাবে আমি আলোচনা করার চেষ্টা করবো। 1 নম্বরে আসি, তালাকের বিধানটা কি। ধরেন স্বামী একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই, স্ত্রীরও কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কারণে স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করতে চাচ্ছেন না। এই অবস্থায় তালাকের বিধানটা কি? একদল আলেম বলছেন যে এটা হারাম, এটা করা যাবে না। আরেক দল আলেমের মতে এটা জায়েজ, তবে অপছন্দনীয়, করাটা উচিত হবে না। এটাই সঠিক মত, এবং নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটার পক্ষে মত দিয়েছেন। কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন আরাদতুমুস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান। আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমি তোমার এই স্ত্রী, যে স্ত্রী আছে, তাকে যদি তুমি তালাক দিয়ে যদি পরিবর্তন করতে চাও, আরেকটা বিয়ে করতে চাও, তাহলে সেটা তুমি করতে পারবে। ফালা তাখুযু মিনহু শাইআ, তবে তুমি তাকে যে মোহরটা দিছো সেই মোহর থেকে কোনো কিছু নিবে না। আমাদের দেশে একটা চালু আছে যে ছেলে যদি তালাক দিয়ে দেয়, কিছু কিছু এলাকায়, আমি জানি না এদিকে আছে কিনা, সে যদি তালাক দিয়ে দেয়, সে যদি মোহর দিয়ে দেয়, তাহলে কিছুটা সে ফেরত দিতে পারবে। আসলে উল্টা, এটা মেয়ে যদি খোলা তালাক নেয়, সেই ক্ষেত্রে সালিশের মাধ্যমে মেয়ে পক্ষ ছেলেকে কিছু মোহরানা ফেরত দিতে পারে। যাই হোক, আজকে সে আলোচনা যাব না। এখানে যেটা মূল আলোচনা সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চায় এবং সে আরেকটা বিয়ে যদি করতে চায়, তাহলে সে সেটা করতে পারবে। আল্লাহ তাআলা এখানে নিষেধ বা কোনো কিছু করতে কোনো কিছু শর্ত দেন নাই। এরপর নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সংক্ষেপে বলে যাচ্ছে, একটা হাদিসের ব্যাখ্যা বলেছেন, দাল্লাল হাদিসু আলা জাওয়াজি তাতলিকির রাজুলি লিজাওজাতিহি ওয়ালাউ আন্নাহা কানাত সাওয়ামাতান কাওয়ামাতান।
এই হাদিসটা প্রমাণ করে, অর্থাৎ আবু দাউদের 2283 নম্বর একটা হাদিস তিনি উল্লেখ করেছেন। করার পরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটা প্রমাণ করে কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে সে তালাক দিতে পারবে। ওয়ালাউ আন্নাহা কানাত সাওয়ামা কাওয়ামা, যদিও তার স্ত্রী অত্যন্ত নেককার যদি হয়, অত্যন্ত সালাত পড়ে, জিকির আজকার করে, তারপরও সে চাইলে তালাক দিতে পারবে। তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে শুধুমাত্র জুলুম করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য যদি কেউ তালাক দিতে চায় তাহলে এটা সবার ঐক্যমতে হারাম, নিষিদ্ধ। যে অমুক ব্যক্তি সে ভাবলো যে আমাকে শ্বশুরবাড়িতে অপমান করা হয়েছে বা শ্বশুরবাড়িতে আমাদের প্রাপ্য সম্মানটা ছিল সেটা আমি পাই নাই, এখন আমি কি করব, আমার স্ত্রীকে আমি তালাক দিব, তালাক দিয়ে আমি কি করব, প্রতিশোধ নিব, এটা সর্বসম্মতিক্রমে হারাম, নিষিদ্ধ। কিন্তু যদি এমন হয় যে ছেলে তার স্ত্রীকে সে রাখতে চাচ্ছে কিন্তু কোনো কারণে তার মন টিকতেছে না, সে মানসিকভাবে তাকে সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, অথচ শরীয়তসম্মত ভাবে কোনো মানে তাদের ভিতরে শারীরিক কোনো কারণ নাই, তালাক দেওয়ার মতো কোনো কারণই নাই, যে মেয়ে খারাপ না, মেয়ে ভালো আছে, মেয়ে ইবাদতবন্দি করে, সবকিছু ঠিক আছে, তারপরেও সে তালাক দিয়ে চাচ্ছে, এটার যদি তার এরকম হয় যে সে মানসিকভাবে তাকে নিতে পারতেছে না, মানসিকভাবে সে ডিপ্রেসড হয়ে গেছে, মানসিকভাবে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে সে এটা তালাক দিতে পারবে। কিন্তু কোনো রকম জুলুম করা বা জুলুম করার কোনো নিয়াত বা কোনো কারণ এখানে থাকা যাবে না। তাহলে বোঝা গেল যে স্বাভাবিক অবস্থায় কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় এটা জায়েজ, তবে এটা না করাই ভালো। 1 নম্বর মাসলা। 2 নম্বর মাসলা হচ্ছে মা বাবা বলল তালাক দিয়ে দাও, এখন কি তালাক দেওয়া যাবে কিনা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা অনেকে বলে থাকে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কাছে আসলেন, এসে বললেন যে তুমি তোমার ঘরের চৌকাঠটা পরিবর্তন করো। পরে তার ছেলে কি করলেন, চৌকাঠ পরিবর্তন মানে নিজের স্ত্রীকে তালাক দিলেন, এরপর তিনি অন্য একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন। প্রথম কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, তিনি যেটা বলতেন সেটা আল্লাহর আদেশে ওহী হিসেবে বলতেন। আমাদের মা বাবা তো আর ওই পর্যায়ে না, কাজেই ওই দলিলটা এখানে আমাদের মা বাবার উপরে সব সময় ফিট করাটা জায়েজ হবে না এবং সঠিকও হবে না। মা বাবা যদি বলে যে তোমার স্ত্রীকে তালাক দাও এবং মা বাবা যদি শরীয়ত সম্মত কোনো কারণ দেখাতে পারে আর ছেলে যদি মনে করে যে এই কারণটা সঠিক, বাস্তবেই শরীয়ত সম্মত কারণ আছে, দেখা যাচ্ছে যে মেয়ে ঠিক মতো নামাজ পড়ে না বা পর্দা করে না বা সবকিছু ঠিক আছে কিন্তু গোপনে কারোর সাথে রিলেশন আছে, মানে এক কথায় শরীয়ত সম্মত কোনো কারণ যদি থাকে আর মা বাবা যদি এই সমাজে আদেশ করে যে তালাক দাও তাহলে দিতে পারবে। কিন্তু ওই যে আগের পয়েন্টটা, কোনো কারণ নাই, জাস্ট মা বাবার পছন্দ না মেয়েটাকে, কোনো শরীয়তসম্মত কারণ নেই, ছেলে মেয়েকে ঠিকই পছন্দ করে, স্বামী তার স্ত্রীকে ঠিক মতো পছন্দ করে, ভালোবাসে, স্ত্রীও তার স্বামীর হক ঠিক মতন আদায় করে, এরপরও যদি মা বাবা বলে তোমার এই স্ত্রীকে তালাক দাও তাহলে এটা জায়েজ হবে না, কারণ এটা জুলুম হয়ে যাবে। আর জুলুম করা সব ক্ষেত্রেই নিষিদ্ধ, হারাম, সেটা মা বাবা বললেও হারাম, অন্য কেউ বললেও হারাম। লা তাআতা ফি মাসিয়াতিল খালিক ফি মাসিয়াতিল মাখলুক। যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অন্যায় কাজ করতে বলে, মা বাবা হোক বা যেই হোক, তাহলে সেই ক্ষেত্রে অন্যায়ের কাজ বা জুলুম করতে যে বললো তার কথা মানা যাবে না। কোরআনে আয়াতে বলা হয়েছে সূরা লুকমানে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। যদি তোমার বাবা মা তোমাকে যে শিরিক করতেও যদি আদেশ করে তাহলে তুমি সেটা কি করবে না, মানবে না। তাহলে বোঝা গেল মা বাবার ওই অর্ডারগুলি মানতে হবে যেটা কোরআন ও হাদিস দ্বারা সঠিক প্রমাণিত হবে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা সঠিক প্রমাণিত হবে না সেটাকে কি করা যাবে না, ফলো করা যাবে না। এবার আসি তালাক প্রদানের ক্ষেত্রে, বা সরাসরি তালাকের মাসলায় আসি। তালাক প্রদানের ক্ষেত্রে 1 নম্বর শর্ত হচ্ছে ব্যক্তি যেই মেয়েটাকে তালাক দিবে সেই মেয়েটাকে তার স্ত্রী হতে হবে। আমি এই হাদিসটা যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এই কথাটা কেন বলা হচ্ছে, মানুষ তো তার স্ত্রীকেই তালাক দেয়, কিন্তু না, পরবর্তীতে আমি জানতে পারলাম বিভিন্ন মাযহাবী কিতাবে আছে কেউ যদি বিয়ের আগেই যদি কোনো মেয়েকে শর্ত দেয় যে আজকে রাত 12টার সাথে সময় তোমার সাথে আমার বিয়ে হবে, বিয়ের 1 ঘন্টা পরে রাত 1টার সময় তুমি তালাক, তাহলে ওই সমস্ত কিতাবে লেখা আছে তালাক হয়ে যাবে। আমি যখন এই হাদিসটা পড়ছি যে বিয়ের পূর্বে কোনো তালাক নেই, অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে কখন তালাক দিতে পারবে, যখন মেয়েটা তার স্ত্রী পরিপূর্ণভাবে শরীয়তসম্মতভাবে পরিপূর্ণভাবে তার স্ত্রী হয়ে যাবে।
তখন তালাক দিলে তালাক হবে, এইটা হাদিসটা আছে, এটা তো সবাই আমরা জানি। কিন্তু কেউ যদি বিয়ের আগে তালাক দেয় তাহলে তালাক হবে না। মুস্তাদরাক হাকিমে এই হাদিসটা আছে। ওই সময় হাদিসটা আমি বুঝি নাই যে এইটা আবার কেমন কথা, এই কথা কেন হাদিসে বলা হইলো যে বিয়ের আগে তালাক দিলে তালাক হবে না। পরবর্তীতে আমি বিভিন্ন মাযহাবী কিতাব পড়ে দেখলাম যে ওই সমস্ত কিতাবে এই বিধান দেওয়া আছে। এবং আমি যখন মাসিকার তাহারিকে 2 বছর গবেষক ছিলাম, বিকালবেলা আসর থেকে মাগরিব এই সময়টা আমি ফতোয়া দিতাম। এক লোক 2 থেকে 3 মাস প্রত্যেক দিন একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমি যদি বিয়ের আগে যদি কাউকে তালাক দেই তাহলে তালাক হবে কিনা। মানে ওই লোকটা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এমন অবস্থায় গেছে, প্রত্যেক দিন এটা নিয়ে প্রশ্ন করে, প্রত্যেক দিন প্রায় 3 থেকে 4 মাস এইভাবে প্রশ্ন করছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে তার খালাতো বোনের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, যেহেতু পারিবারিক ভাবে তাদের বিয়েটা হচ্ছে এবং তারা খালাতো বোন হয়, আগে থেকে কথাবার্তা হতো। কোনো এক কারণে রাগের মাথায় ছেলেটা তার খালাতো বোনকে বলে গেছে যে খালি বিয়েটা হোক, বিয়ের পরে তুই তালাক। বাস, এরপরে সে হানাফি মাযহাবের লোক, সে এলাকার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, বলেছে যে এটা তালাক হয়ে গেছে। ওই সময় আমি বুঝছি যে বাস্তবে এরকম হয়। এইরকম অবাক মানে মূর্খতাজনিত কর্মকাণ্ড মুসলমান সমাজে হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়ে গিয়েছেন, লা তালাকা ক্বাবলা নিকাহ, বিবাহের পূর্বে কোনো তালাক নেই। এখন আপনি জমির মালিক না, আগেই আপনি বিক্রি করবেন যে আমি এটা মালিক হওয়ার পরে তারপরে আমি যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে দিচ্ছি, তুমি এখন এটা কিনে নাও, আমাকে টাকা দিয়ে দাও। ব্যাপারটা হয়েছে এরকম না। এখানে স্ত্রী আপনার মালিকানায় আসবে, তারপরে কি হবে? তালাকের প্রসঙ্গ আসবে, তার আগে আসবে না। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন 49 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন তোমরা কোনো মুমিনা নারীকে বিবাহ করবে, করার পরে কি হবে? সুম্মা তাল্লাকতুমুহুন্না, এরপরে যদি তোমরা তাদেরকে তালাক দাও। এরপরে আয়াতে আরো আলোচনা আছে। এখানে মূল পয়েন্টটা হচ্ছে আগে বিবাহ হতে হবে, তারপরে তালাক। আমাদের দেশে হানাফি মাযহাবের নামে অনেক জায়গায় চালু আছে, এমনকি হানাফি মাযহাবের সব ইমামও একমত না এই ব্যাপারে। একদল বলেছেন যে বিয়ের আগে তালাক দিল তালাক হয়ে যাবে, বিয়ের পরে এই তালাকটা কার্যকর হবে, বিয়ের আগে যদি সে শর্ত দেয়। তাহলে বোঝা গেল সূরা আহজাবের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আগে বিবাহ হতে হবে, তারপরে তালাকের প্রসঙ্গ আসবে। আগে ভাগে তালাক দিয়ে রাখলেও সেই তালাকের কোনো মূল্য নেই, সেটা কোনো গ্রহণযোগ্যতা নেই। মুস্তাদরাক হাকিমের হাদিসে স্পষ্টভাবে বলা আছে, লা তালাকা ক্বাবলা নিকাহ, বিবাহের পূর্বে কোনো তালাক নেই। এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা আসার পাওয়া যায়, সেখানে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন যারা এইরকম কথাবার্তা বলে। তাহলে প্রথম মাসলা কি? যে কখনোই বিয়ের আগে তালাক দিয়ে রাখলে তালাক হবে না। এটা চরম হাস্যকর একটা মন্তব্য, চরম হাস্যকর একটা চিন্তা ভাবনা, যেটা বাকি 3 মাযহাবে নিষিদ্ধ, হারাম। কিন্তু কোন এক মাযহাবে কিছু কিছু ইমামদের ভিতরে এটা চালু আছে, এবং এই জিনিসটা আমাদের বাংলাদেশেও চালু আছে। অতএব এই ক্ষেত্রে তালাক দিলে কখনো তালাক হবে না, বিয়ের পরেই স্ত্রীকে শরীয়তসম্মত কারণ থাকলে তালাক দেওয়া যেতে পারে। 2 নম্বর, তুহরের মধ্যে, মানে তালাকের 2 নম্বর মাসলা, তুহরের মধ্যে তালাক প্রদান করতে হবে। তুহর মানে কি? পবিত্র অবস্থায়। এক লোক রাগের মাথায় যদি হায়েজ অবস্থায় তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে না। ঠান্ডা মাথায় যদি হায়েজ অবস্থায় তালাক দেয়, তালাক হবে না। 3 তালাক দিক, 300 তালাক দিক, 1 তালাক দিক, জয় তালাকই দিক না কেন, হায়েজ অবস্থায় তালাক দিলে কখনো তালাক হবে না। হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক কেন হবে না? আলেমরা বিভিন্ন রকম যুক্তি দিয়েছেন। প্রথম কথা হচ্ছে শরীয়তে এটা বলা আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে হায়েজ অবস্থায় যদি তালাক দিয়ে ফেলে, তাহলে এখানে স্বামীর সাথে স্ত্রী একটা শারীরিক দূরত্ব থাকে। তালাক দেওয়ার পরেও আল্লাহ তাআলা চান যে তাদের ভিতরে আবার দ্রুত মিলমিশন হয়ে যায়। যখন স্ত্রী হায়েজ অবস্থায় থাকে, স্বামী যখন স্ত্রী হায়েজ অবস্থায় স্বামী স্ত্রী দুজনের দূরত্বে থাকে, তখন কি হয়? তাদের ভিতরে সম্পর্কটা ভালো করার মতো পরিবেশে থাকে না। 5 দিন 7 দিন পার হয়ে যায়, শারীরিক সম্পর্ক হয় না, আর সম্পর্কটা কি হয়ে যায়? নেগেটিভ দিকে চলে যায়। কিন্তু পবিত্র অবস্থায় যদি তালাক দিয়ে ফেলে, সকালে দিয়ে ফেললো, বিকালে কিন্তু আবার তাদের ভিতরে মিলমিশ হওয়া সম্ভব। এই জন্য কিছু কিছু আলেম এই যুক্তিটা দেখিয়ে বলেছেন যে কোরআনে আল্লাহ তাআলা বা হাদিসে আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন হায়েজ অবস্থায় তালাক দিলে হবে না, তার অনেকগুলি বৈজ্ঞানিক কারণ আছে, সামাজিক কারণ আছে, তার মধ্যে এটা একটা। আরো অনেক কারণ থাকতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের কথা হচ্ছে যে আমরা দলিলে দেখবো হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক হয় কিনা। তালাক হবে না এর অপক্ষে অনেক দলিল আছে। আমাদের বুখারীতে একটা হাদিস আছে 4953 নম্বর হাদিস। কিছু কিছু মানে প্রকাশিত এটা 5251 নম্বর হাদিস।
হাদিস নাম্বার যদি মিল না পান তাহলে কি করবেন, কিতাবুত তালাক, তালাকের অধ্যায়টা বের করবেন এবং তালাকের অধ্যায়টা বের করার পরে হাদিসগুলি পড়লেই পেয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে তার ছেলে ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর তাকে বললেন, তার ব্যাপারে বললেন যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে, এখন কি করবে? তালাক দিয়ে ফেলেছে হায়েজ অবস্থায় না কি অবস্থায়, এটা হাদিসে বলা আছে, বলতেছি। যখন তালাক দিয়ে ফেলেছে এখন কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসাআলা ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরহু ফালইউরাজিহা। ওমর, তুমি তোমার ছেলেকে আদেশ দাও সে যেন তার স্ত্রীকে ফেরত নিয়ে যায়। মানে হায়েজ অবস্থায় তালাক দিয়ে ফেলছে, এখন কি করতে হবে? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন ওমরকে, তুমি তোমার ছেলেকে আদেশ করো মুরহু ফালইউরাজিহা, সে যেন তার স্ত্রীকে ফেরত নিয়ে যায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা লিয়ুমসিকহা হাত্তা তাতহুরা, এই যে হায়েজ অবস্থায় তালাক দিয়েছে এরপরে পবিত্র হওয়া পর্যন্ত সে যেন তার স্ত্রীকে তার কাছেই রাখে, কারণ তালাকটা হয়নি। সহিহ বুখারীর হাদিস, এবং এই মর্মের আরো অনেক হাদিস আছে এবং অন্যান্য মাযহাবের অধিকাংশ ইমামই এই ব্যাপারে একমত যে হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক হয় না। তাহলে বোঝা গেল যে কেউ যদি রাগের মাথায় হায়েজ অবস্থায় তালাক দিয়ে ফেলে অথবা ঠান্ডা মাথাও যদি তালাক দিয়ে ফেলে, এক তালাক দিক, দুই তালাক দিক, তিন তালাক দিক, এই তালাক গ্রহণযোগ্য হবে না। বাকি তিন মাযহাবের অধিকাংশ ইমামদের মতো হবে না। হানাফি মাযহাবের ভিতরে ইখতিলাফ আছে, বেশি হানাফি মাযহাবের বেশিরভাগ ইমামই বলছেন যে তালাক হবে, তবে সঠিক হচ্ছে হাদিসে যেটা আছে তালাক হবে না। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মাসআলা। এরপরে তৃতীয় নম্বর মাসআলা, হায়েজ অবস্থায় তালাক দিয়ে ফেলেছে, এখন কি করতে হবে? এটাও এই একই হাদিসে বলা আছে। হায়েজ অবস্থায় ধরেন জানুয়ারি মাসে হায়েজ অবস্থায় একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেললো, এখন ফেব্রুয়ারি মাসে যখন তার স্ত্রী ওই মাসে জানুয়ারিতে যখন পবিত্র হবে ওই মাসে আর তালাক দিতে পারবে না, ফেব্রুয়ারি মাসে আবার হায়েজ হবে, হওয়ার পরে ফেব্রুয়ারি মাসের 1 থেকে 5 তারিখ হায়েজ অবস্থায় ছিল, 6 তারিখে পবিত্র হয়েছে, তখন তালাক দিতে পারবে, তার আগে পারবে না। অর্থাৎ বোঝা গেল হায়েজ অবস্থায় কেউ যদি তালাক দিয়ে ফেলে ওই হায়েজটা শেষ হবে, পবিত্রতা আসবে, তারপরে আরেকবার হায়েজ অবস্থা আসবে, ওই দ্বিতীয়বার হায়েজ অবস্থা শেষ হওয়ার পরে তারপরে পবিত্র অবস্থায় সে তালাক দিতে পারবে। এই বিষয়টা এই একই হাদিসে বলা আছে, 5251 নম্বর হাদিস। এটা হচ্ছে তৃতীয় নম্বর মাসআলা। কাজেই এইখানেও খেয়াল রাখতে হবে, কোনো স্বামী যদি তালাক দিতে চায় সে যদি আগে যদি হায়েজ অবস্থায় তালাক দিয়ে ফেলে তাহলে তাকে ওয়েট করতে হবে, ওটা বাতিল হয়েছে। ওই হায়েজ শেষ হওয়ার পরে যে তুহুর যে আসবে, পবিত্রতা আসবে, ওই সময়টা সে তালাক দিতে পারবে না। এরপরে দ্বিতীয়বার যখন হায়েজ হবে, ধরেন জানুয়ারিতে হায়েজ হলো, তালাক দিল, ওটা হয় নাই, জানুয়ারি মাসে পবিত্র হলো, এই সময় আর তালাক দিবে না। ফেব্রুয়ারিতে আবার হায়েজের সময় হলো, হায়েজ শেষ হবে, এরপরে ফেব্রুয়ারি মাসে তালাক দিতে পারবে। এটা হচ্ছে 3 নম্বর মাসআলা। 4 নম্বর মাসআলা, পবিত্র অবস্থায় যে তালাক দিতে চায় এখানে একটা শর্ত আছে। আমি আগেই বলেছি যে আল্লাহ তাআলা মানুষকে, আমি এখন শেষ করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিবাহটা যত সহজ করেছেন তালাকটাকে এত সহজ করেন নাই। তালাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেকগুলো শর্ত দিছে, এই শর্তগুলো যদি আপনি একটার পর একটা পালন করতে যান তাহলে ইনশাআল্লাহ যে ব্যক্তি তালাক দিতে চায় তার তালাক দেওয়ার যে রাগ ক্ষোভ কারণগুলি আস্তে আস্তে কি হবে, ঠান্ডা হতে বাধ্য হবে। তারপর যদি ঠান্ডা না হয় তালাক দিতে চাই দিবে। তুমুল অবস্থায় তালাক দিলে কি করতে হবে? অবশ্যই পবিত্র হায়েজ থেকে পবিত্র হলো, পবিত্র এবং হায়েজ এর মাঝখানে তালাক দিতে হবে। অর্থাৎ পবিত্র হওয়ার পরে যদি শারীরিক রিলেশন করে ফেলে তাহলে তালাক হবে না। কেন হবে না? প্রথম কথা আল্লাহ এবং রাসূলের আদেশ। দ্বিতীয় কথা, এখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা বাচ্চাটা কার, ওই সময় তো বোঝা যেত না। হায়েজ অবস্থা পরবর্তী মাসে হায়েজ হলে বোঝা যাবে, যদি না হয় তাহলে এটা স্বামীকে, এটা নিয়ে জ্ঞানজাম হবে এবং জ্ঞানজাম লাগতো, উদাহরণ আমি এখন দিচ্ছি না, সময় শেষ। আচ্ছা, তাহলে তুহুরের মধ্যে যদি কেউ তালাক দিতে চায়, হায়েজ অবস্থায় দিল না, পবিত্র অবস্থায় যদি তালাক দিতে চায় তাহলে শর্ত হচ্ছে হায়েজ থেকে যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে তার সাথে কোনো শারীরিক রিলেশন করে ফেললে ওই মাসে পবিত্র অবস্থায় সে তালাক দিতে পারবে না। যদি পবিত্র হয়ে যায়, পবিত্র হওয়ার পরে যদি শারীরিক সম্পর্ক না হয় তাহলে তালাক দিলে সেই তালাকটা কি হবে? গণ্য হবে। এখানে আরো শর্ত আছে, সে তালাকটা কি রাগের মাথায় দিচ্ছে,
রাগ আবার দুই প্রকার। একটা রাগ হচ্ছে যেই রাগে আপনার সেন্স ঠিক থাকে, আরেকটা রাগ হচ্ছে যে এমন রাগ, রাগে আপনার কি মাথা সেন্সলেস, একেবারে আপনি হুঁশ নাই, কি বলতেছেন কি করতেছেন। এই ব্যাপারে হাদিসে বলা আছে লা তালাক ফি ইগলাক, রাগের মাথায় কেউ যদি প্রধান্ত হয়ে যায়, রাগের মাথায় হাত কামড়াচ্ছে, ল্যাপটপ আছড়াচ্ছে, মোবাইল ভেঙে ফেলতেছে, এইরকম প্রধান্ত অবস্থায় কেউ যদি তালাক দেয়, লা তালাক, তার কোনো তালাক নেই, যদিও সে এটা ওই সমস্ত শর্ত পালন করে যে হাইজের পরে এবং তুহুরের পূর্বে, তুহুরের সহবাসের পূর্বে যদি দিয়ে ফেলে তাও এটা হবে না। অনেকগুলি বিষয় আছে, সবগুলি বিষয় কি করতে হবে, আপনাকে আমাকে খেয়াল করতে হবে। সময় শেষ, সম্মানিত শুধু উপস্থিত, আমি যে কয়টা মাসআলা বললাম এগুলি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় ভিডিওগুলি আবার দেখবেন। যদি তারপরে সমস্যা হয় জিজ্ঞেস করবেন, বড় সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, আমাকেও জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ। মোট কথা হচ্ছে তালাক প্রদানের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, এবং তালাক দিয়ে ফেললেই যে তালাক হয়ে গেছে এটাও মনে করা যাবে না। চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে আমি যে তালাক দিয়ে ফেলছি এটা তালাকটা হয়েছে কিনা, আবার তালাক যদি হয়েও থাকে এরপরে স্ত্রীকে ফেরত আনা যাবে কিনা। এইভাবে করে চিন্তা ভাবনা করলে, কোরআন ও হাদিস থেকে, দলিল থেকে যদি আমরা অধ্যয়ন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের তালাক অনেকটাই প্রতিরোধ হবে, অনেকটাই কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস অনুপাতে জীবনের প্রতিটা ক্ষেত্রে চলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা বিষয় সেটা হচ্ছে যে খুতবা চলাকালীন কথাবার্তা বলা নিষেধ। খুতবায় কথাবার্তা বলা বা মোবাইল টিপাটিপি করা এগুলো করা যাবে না। খতিব যদি চায় তাহলে কোনো ব্যক্তি সে কথা বলতে পারে, কিন্তু খুতবা চলাকালীন কোনো ব্যক্তি আপোষে কোনো কথাবার্তা বলতে পারবে না। এমনকি কেউ যে কথা বলে আর তার পাশে বসে থাকা সে যে চুপ করো, ওই চুপ করাটাও বলা যাবে না। এই জিনিসটা দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.